আসসালামু আলাইকুম। আজ জাতীয় সংসদে বিএনপি এবং তার ভারত বটোয়ারার অংশীদার জামাত দুটি আইন পাশ করেছে সর্বসম্মতিক্রমে। একটি হচ্ছে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯ এবং আরেকটি হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে দল বা গোষ্ঠীকে নিষিদ্ধকরণ আইন ২০০৯, যার সংশোধিত ধারা ২০২৬। দেখুন, ২০০৯ আইনে কোনো সংগঠন যদি সন্ত্রাস কর্মকাণ্ডে লিপ্ত থাকে, সেটি কোনো রাজনৈতিক সংগঠন না, হিজবুত তাহরির বা কোনো উগ্র সংগঠন জেএমবির মতো, যারা জাতীয় নিরাপত্তা এবং জাতীয় সার্বভৌমত্বের উপর হুমকি, সেই সব সংগঠন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনটি তখন করা হয়েছিল, যেটি ২০২৫ সালে সংশোধন করে আওয়ামী লীগের জন্য সংশোধন করে অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকার। এবং এই আইনে তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখে। সেই আইনেরই দুই তিনটি ধারা সংশোধন করে, যে এই কার্যক্রমগুলো করলে তারা কিরূপ শাস্তির ব্যবস্থা করতে পারবে, এইরূপ আইন বা ধারা এই ২০২৬-এর সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনে সংযোজিত করেছে। এর মাধ্যমে অতীতে যেমন ফ্যাসিস্ট ইউনূস সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গেছিল, সেটি এখন বলবৎ থাকবে। আর অন্য যে আইনটি, সেটিতে এটিও ইউনূস সরকার ২০২৪ সালের প্রথম দিকেই করেছিল, যে জাতির পিতার পরিবারের সদস্যদের যে নিরাপত্তা বিধান আইন, সেটি রহিতকরণ ২০২৬, সেটি আজকে সংসদে পাশ করেছে জামাত এবং বিএনপি সর্বসম্মতিক্রমে। দেখুন, বাংলাদেশের ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান, সেটি তো কারোর অস্বীকার করার কোনো সুযোগ নাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ, এবং তার পরিবারের যে নিরাপত্তা হুমকি ছিল এবং ঘাতকদের বুলেটে তাদের জীবন দিতে হয়েছিল, তার কারণেই কিন্তু তার পরিবারের সদস্য ছিল যে দুইজন জীবিত, শেখ হাসিনা এবং শেখ রেহানা, তাদের নিরাপত্তার জন্য এই আইনটি ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার কিন্তু করে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উপরে কিন্তু ২১ বারেরও বেশি সন্ত্রাসী হামলা হয়েছে এবং তার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। মূলত এই আইনটি রহিতকরণের মাধ্যমে বিএনপি সরকার এটি প্রমাণ করলো যে তারা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা কে হত্যা করতে চায় এবং তার পরিবারের সদস্যদের প্রতিসাধন করতে চায়। আর অন্য যে বিলটি, যে বাংলাদেশ আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ করা হয়েছে যে আইনটির মাধ্যমে, সন্ত্রাস বিরোধী আইনে, বিএনপি যদিও বারবার মুখে বলে আসছে যে তারা কোনোভাবেই চায় না নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করতে বা তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করতে, কিন্তু তারা এই আইনটি প্রণয়ন করে বা এই বিলটি পাশ করার মাধ্যমে এটি প্রমাণ করে দিল যে তাদের মুখে এক কথা আর বুকে এক কথা। তারা আগেও যেমনটি চেয়েছিল ২১শে আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে, আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে হত্যার মাধ্যমে, ১৯৭৫ সালে জিয়াউর রহমান জাতির পিতা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সাথে লিপ্ত থাকার মাধ্যমে, পরবর্তীতে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী এবং মুক্তিযুদ্ধ অফিসারদের হত্যার মাধ্যমে, মূলত তারা চেয়েছিল স্বাধীনতার নেতৃত্ব দানকারী